জয় শ্রী মহাকাল, জয় মা তারা। নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবারতী। আজকে তোমাদের সাথে দুটো টোটকা নিয়ে আলোচনা করব। যাদের বারংবার জীবনে প্রেম ভালোবাসা আসা সত্ত্বেও বারবার কিন্তু ব্রেকআপ হয়ে যাচ্ছে। আজকালকার এখন কিন্তু এটা কোনো ব্যাপারই না, বারবার ব্রেকআপ হওয়া জিনিসটা এতটাই জল ভাতের মতো হয়ে গেছে। এখন মানুষের সাথে কিন্তু খুব একটা সম্পর্কে বেশি দিন থাকতে চায় না। হয়তো একজন দুজনের মধ্যে কেউ একজন লয়াল পার্সন যদি থাকে, তার মনে কিন্তু দুঃখ বা কষ্ট দিয়ে অপরজন কিন্তু রিলেশনশিপকে কিন্তু ব্রেক করে দিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। হয়তো সেই মুহূর্তে সে বুঝতে পারছে না সে কি রাইট পার্সনকে হারিয়ে ফেললো বা ভালোবাসাটা সে হারিয়ে ফেললো, সেটা হয়তো তখন সে বুঝতে পারছে না। সেটা ভবিষ্যতে গিয়ে হয়তো বুঝতে পারছে যে যাকে আমি ঠকালাম, যার সাথে আমি রিলেশনটা ব্রেক করে এলাম, তাকে তখন না ঠকালেই হতো, বা সে আমার জন্য সঠিক ব্যক্তি ছিল। সে যদি কোথাও থেকে আঘাত খায় তবে তার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার হয়তো আগের জনের সাথে যার সাথে রিলেশন ছিল সেই হয়তো আমার জন্য উপযুক্ত ছিল বা আমার জন্য বেস্ট চয়েস ছিল। এই জিনিসটা কিন্তু এখন আমরা টিনেজার থেকে শুরু করে আপ টু প্রমাণ বয়স্ক মানুষ যে কোনো কারোর মুখেই শুনে আসছি। আর সম্পর্ক এখন কিন্তু এমন হয়ে গেছে, অফিস কলিগের অপোজিট পার্সনের সাথেও রিলেশন তৈরি হচ্ছে, কি ছোট ছোট ছেলে মেয়েদের টিনেজারদের মধ্যে বা কি প্রেমিক প্রেমিকাদের মধ্যে। এখন এটা কিন্তু একটা নিত্য নতুন একটা জিনিস হয়েছে যে ব্রেকআপ। এটা একটা মানে ট্রেন্ডে চলা ব্যাপার আছে না, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে একটা ট্রেন্ড চলা একটা ব্যাপার রয়েছে না, একজন আর একজনের দেখে করে, এই ব্যাপারটা এখন চলতি যুগে খুব শুরু হয়েছে। তবে যারা 2024-এ নতুন কোনো সম্পর্কে জড়াবে ভাবছো, তারা কিন্তু খুব সাবধান। তার প্রথম কারণ 2024 সাল, এটা কিন্তু শনির বছর। শনিদেব কিন্তু এই বছর যারা কোনো যদি পুরনো রিলেশনে থেকে থাকো, সেই রিলেশনের যদি দুজনের মধ্যে কেউ একজন যদি লয়াল হয়ে না থাকে বা কেউ কারোর সাথে এক অর্থে চিট করার কথা ভেবে থাকে বা দীর্ঘদিন ধরে যদি কেউ কারোর সাথে চিট করছে, হয়তো অপোজিট পার্সন বুঝতে পারছে না, তারা কিন্তু এই বছর কিন্তু সেই খোলস ছেড়ে বা মুখোশ কিন্তু তাদের অপোজিট পার্সনের সামনে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। সো বি কেয়ারফুল, এই একটা বিষয়। আর একটা বিষয়ে কেয়ারফুল, এই বছর অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রিলেশনে যুক্ত হবে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখান থেকে হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকেই তোমরা যদি যোগাযোগ করে থাকো একে অপরের, অবশ্যই এক ধাক্কায় কিন্তু তাকে বিশ্বাস করবে না। এটা ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য বললাম, এমন কিন্তু নয় যে কোনো রাশি ভিত্তিক বা শুধু ছেলেরাই করবে বা শুধু মেয়েরাই করবে, তা কিন্তু না। এটা কিন্তু তোমরা সবার ক্ষেত্রে এটা আমি বললাম। কারণ রাহুর এই বছরটা কিন্তু, রাহু হচ্ছে আমাদের কিন্তু ফোন হচ্ছে আমাদের রাহু, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের রাহু। কাজেই সেক্ষেত্রে কিন্তু আমরা যারাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2024 সালটায় যারা আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করব বা কোনো লাভ রিলেশনের দিকে যাব, তারা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই কিন্তু পা বাড়াবে। কেন বললাম আশা করি সেটা বুঝেছো তোমরা। যেহেতু এটা শনির বছর, এবছর প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখাবে, প্রচুর ফেক পার্সন তোমাদের লাইফে আসতে পারে, বা হয়তো এতদিন ফেক পার্সনের সাথে তোমরা ছিলে, সেখান থেকে বেরিয়ে যাবারও কিন্তু সম্ভব, তাদের মুখোশ কিন্তু তোমাদের সামনে খুলে যাবার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবারে বলি, যাদের ধরো পঞ্চম ভাব মানে তো আমাদের ভালোবাসার জায়গা, পঞ্চম ভাবে যদি কোনো রকম ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রে যেমন আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও বাধা দেবে, পেটের সমস্যা দেবে, এছাড়া কি দেবে, আমাদের কিন্তু ভালোবাসা প্রাপ্তিতে কিন্তু বাধা দেবে। ভালোবাসা প্রাপ্তি মানে কিন্তু এখানে আমরা ম্যারেজ লাইফের কথাও বলতে পারি এখানে। কারণ ম্যারেজ লাইফের কথা কেন বলবো, কারণ বিয়ের পর যে ভালোবাসার প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা এই পঞ্চম ভাব থেকেই দেখে থাকি। কাজেই শুধু ভালোবাসা নয়, সন্তান ধারণ, জানবে একটা ঘর ডিস্টার্ব হয়ে যাওয়া মানে একটা ঘরের কারকতা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। তাহলে ধরো যাদের বারবার রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে বা বারবার প্রেমে তোমরা বাধা পাচ্ছ, তাদের কিন্তু পঞ্চম ভাবে কোনো না কোনো ডিস্টারবেন্স আছে। যদি ডিরেক্ট লগ্ন চার্টে যদি পঞ্চম ভাবে কোনো যদি সমস্যা না থেকে থাকে, তাহলে দেখা গেল হয় নবাংশ চক্রে সমস্যা আছে, নালে দেখা যাবে দশা অন্তর্দশায় কিছু একটা সমস্যা দিচ্ছে, আর না হলে দেখা যাবে নক্ষত্রগত ভাবে কোনো প্ল্যানেট, হয়তো নেগেটিভ প্ল্যানেট কানেক্ট করে বসে থাকার দরুন তোমাদের বারবার ব্রেকআপ
বারবার রিলেশনে বাধা, ইভেন শুধু তা না, বিবাহে হতে গিয়েও কিন্তু বারবার বাধার প্রাপ্তি কিন্তু দেখা যাচ্ছে। এবার তাহলে শুরুতেই বলি, যারা দীর্ঘদিনের রিলেশনে ছিলে, হঠাৎ করে যাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু তোমরা অপোজিট পার্সন হয়তো তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমরা হয়তো তাকে ভুলতে পারছো না বা তাদের থেকে মুভ অন করে উঠতে পারছো না, তাকে আবার নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছো, বা নিজের সম্পর্কে যদি কোনো কমিটমেন্ট না থেকে থাকে, তখন তোমরা কি করবে? প্রথমেই বলি, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল থেকে তোমরা অবশ্যই অ্যাস্ট্রোলজি রিলেটেড, তন্ত্র রিলেটেড, বাস্তু রিলেটেড এবং মাইথোলজিক্যালি অনেক ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার সিধাসিধি টোটকায় ফিরে আসি। টোটকাটা হচ্ছে তোমাদের 5টা একাদশী করতে হবে মাসে। দেখবে একাদশী যে দিনটা থাকে, 5টা একাদশী পরপর 5টা একাদশীতে করতে হবে। কৃষ্ণ মন্দিরে গিয়ে বা নারায়ণ মন্দিরে গিয়ে কিন্তু 2টো বাঁশি, দেখবে অনেক বাঁশি মানে হচ্ছে মেলায় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকমের বাঁশি পাওয়া যায়, বাঁশের তৈরি যে বাঁশি, ঠিক আছে, প্লাস্টিকের কিন্তু না। ভালো করে শোনো, বাঁশের তৈরি যে বাঁশি, দেখবে ফেরিওয়ালারা মাঝে মাঝে কি সুন্দর বাজিয়ে আমাদের পাড়ার অঞ্চলে পাড়া দিয়ে যায়, রাস্তায় যায়, আমরা দেখতে পেয়ে থাকি। ওই 2টো বাঁশি কিনবে। ওই 2টো বাঁশিতে লাল রঙের যে কার পাওয়া যায়, লাল কার দিয়ে ভালো করে কিন্তু বেঁধে নেবে, ঠিক আছে। পুরো বাঁশিটাকে কিন্তু 2টো বাঁশিকে কিন্তু একসাথে লাল কার দিয়ে বেঁধে কি করবে, শ্রীকৃষ্ণ মন্দিরে বা নারায়ণ মন্দিরে গিয়ে কিন্তু ঠাকুরের কাছে অর্পণ করবে। এছাড়া কি করবে, 5টা একাদশী পরপর করার পরে, 5টা একাদশী করার পরে প্রথম যে শুক্রবারটা পড়বে, কৃষ্ণ মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু মিছরি হচ্ছে শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস। যেমন মাখন প্রিয় জিনিস, যেমন ময়ূরের পালক তার খুব প্রিয় জিনিস, ঠিক সেরকমই কিন্তু মিছরি হচ্ছে শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস, ঠিক আছে। মিছরি তোমরা কিন্তু বড় দানার মিছরি, যদি বড় পাও বা ছোট দানার মিছরি, তোমরা কিন্তু অবশ্যই নিজের যতটা সামর্থ্য, কোনো পরিমাণ নেই, যে যতটা দিতে পারবে, অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণের মন্দিরে নিজের নামগোত্র দিয়ে অবশ্যই কিন্তু পুজো দেবে। যদি কেউ মিছরি দিতে না পারো, সেক্ষেত্রে চিনি পুজো দিয়ে অবশ্যই কি করবে, নিজের মনোবাঞ্ছা জানাবে। অবশ্যই নিজের মনোবাঞ্ছাটা জানাবে যে আমার অপোজিট পার্সন যে রয়েছে, সে যদি আমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে সে যেন আমার কাছে ফিরে আসে। যদি সে তোমার জন্য রাইট পার্সন হয়, তোমাকে ভবিষ্যতে কোনোদিন ঠকাবে না। কারণ আজকে যে একবার ধরো ছেড়ে গেছে, সে দ্বিতীয়বারও তো ছেড়ে যেতে পারে, এর গ্যারেন্টি কে দিতে পারে? যত যাই হোক, মানুষের মন বলে কথা, তাই না? তো সে যদি তোমার জন্য রাইট পার্সন হয়, অবশ্যই কিন্তু ভগবান তোমার প্রার্থনা শুনবেন এবং তারকে কিন্তু তোমার কাছে ফিরিয়ে দেবেন। অবশ্যই যদি তোমার পার্সন, যে অপোজিট পার্সন আছে, সে যদি রাইট পার্সন হয়। অনেক সময় দেখা যায় গ্রহগত বিভিন্ন কারণে ডিস্টারবেন্সের জন্য অনেকের ব্রেকআপ হচ্ছে, বা অপোজিট পার্সনের অনেকে গ্রহগত চেঞ্জেসের জন্য অনেকে হয়তো লাইফ ছেড়ে কেরিয়ার লাইফের দিকে কনসেন্ট্রেট করছে। এটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, বা অনেকের ভুল বোঝানোর ক্ষেত্রেও হয়, থার্ড পার্টি ঢুকে পড়ার ক্ষেত্রেও কোনো রিলেশনে, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই ভক্তিপূর্বক কিন্তু অবশ্যই ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে তোমাকে এই টোটকাটা করতে হবে, তবেই কিন্তু তুমি এই টোটকা থেকে 100% রেজাল্ট পাবে।